আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। ইদানিং বিভিন্ন নিউজ এবং ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস পদত্যাগ করেছে। ডক্টর ইউনূস পদত্যাগ পত্রটি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে, এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা এখনো যাচাই করা যায়নি। ডক্টর ইউনূস নিজেই ক্লিয়ার করলে বোঝা যাবে ডক্টর ইউনূস কি পদত্যাগ করেছে কিনা। আমার মতে এটার এখনো সত্যতা যাচাই হয়নি। তারপরে আপনার আসিফ মাহমুদ বিদেশ পালিয়ে গিয়েছে, সে বিষয়েও অনেক তথ্য ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার কাছে যে সোর্স আছে, আসিফ মাহমুদ বিদেশ পালিয়ে যায়নি। সে অফিসিয়ালি ভাবে না বলার কারণে অনেকে মনে করেছে বিদেশ পালিয়ে গিয়েছে, কিন্তু সে তার দুবাইতে আজমান একটি প্রোগ্রাম আছে, সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে। আমার কথা হচ্ছে, সোশ্যালি ভাবে অনেক কিছু ভাইরাল হচ্ছে, কিন্তু তার সত্যতা কতটুকু আপনারা না জেনে ফলাভাবে সকল কিছু প্রচার করবেন না। 100% শিওর হওয়ার আগে প্রচার করাটা ভালো, তা না হলে জনগণ বিভ্রান্তিতে পড়ে যায় এবং যারা তৃণমূল আছে তাদের উপর অনেক প্রেশার ক্রিয়েট হয়। সত্যতা যাচাই না করে অনেকে এই পোস্টগুলো দেওয়ার কারণে অনেকেই গর্ত থেকে বাইরে হয়ে গিয়েছে, আবার অনেক তৃণমূল কর্মীকে পুলিশ অ্যারেস্টও করেছে। এটা দলের জন্য হয়তো অনেক ভালো, দলের অনেকে উদ্বুদ্ধ হচ্ছে, কিন্তু সেই সাথে দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। সকল বিষয়ে গুজব ছড়ানো ঠিক না, কিন্তু দলের কিছু উপকারী বিষয় আছে, সেসব তথ্যের জন্য মাঝে মধ্যে কিছু প্রচার করতে হয়। কিন্তু সকল বিষয় যদি আমরা গুজব ছড়িয়ে যাই, তাহলে দলের ভাবমূর্তির জন্য ক্ষতি, দলের কর্মীদের জন্য ক্ষতি। অনেক অনেক সময় অনেক সত্য নিউজ আপনারা প্রচার করবেন, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু গুজব মনে করে সেটা আপনার নজর দিবে না অনেক কর্মী। অনেকে মনে করবে এটাও মনে হয় গুজব, কিন্তু এটা সত্য। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কিছু একটা সমস্যা চলতেছে, কারণ কিছুদিন আগে দরবার হলের মধ্যে 3 বাহিনী প্রধানের বৈঠক বসেছে, সেখানে অনেক গন্ডগোল চলতেছে। এটা সত্য, কিন্তু কি হবে এটা আমরা কেউ বলতে পারি না। আর গুজবও ছড়িয়ে বলতে পারি না যে সেনাবাহিনী অভ্যুত্থান করে সেনা শাসন জারি করবে, কিন্তু হতে পারে, সম্ভাব্য বলাই যায়। তারপরে বাংলাদেশের মধ্যে এখন আইএসআই ও কিন্তু পাকিস্তানের, তারা কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের আন্ডার নিয়ে আসার চেষ্টা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আবার এখানে ইন্ডিয়াও তাদের কূটনীতিক চাল ব্যবহার করতেছে। এখন যার কূটনীতি যতটুকু স্ট্রং হবে, তার পাওয়ার স্টাবলিশ হবে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে। আর বাংলাদেশ সেনাবাহিনীও চাচ্ছে তারা একটা পক্ষের হয়ে কাজ করতে। 2 ভাগ হয়ে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এখন কে কোন পক্ষে সেটা বলা যাচ্ছে না, এক একজন এক এক রকম ধারণা করে বলতেছে। তো ক্লিয়ার ভাবে কিছু না হলে আমরা কেউ ফলাভাবে বলতে পারতেছি না বাংলাদেশে কি হতে চলেছে। কিছু হওয়ার পরে বুঝতে পারবো যে বাংলাদেশে এটা হয়েছে। সে কারণে আমাদের নজর দিতে হবে, মনোযোগ দিয়ে সকল কিছু বুঝতে হবে। আন্তাজি কিছু একটা অন্য জায়গায় পাইলাম, কপি পেস্ট করে প্রচার করে দিলাম, জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ বিভ্রান্ত হলে দেশের জন্য ক্ষতি, বাংলাদেশ আওয়ামী লীগের জন্যও ক্ষতি। ধন্যবাদ সকলকে।